মাছ কার না পছন্দ, তবে শুটকি মাছ কিন্তু অনেকেই পছন্দ করে না। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো এভাবে যদি আপনারা শুটকি মাছ রান্না করে খেয়ে থাকেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, চলুন রান্না বান্না শুরু করি। তো এই যে দেখুন শুটকি মাছ, এটা ছুরি শুটকি। এটা কিন্তু আমি কেনা মাছ, আমি বাড়িতে শুকাই নাই। আমাদের এইদিকে এই ধরনের মাছ পাওয়া যায় না। শুটকি মাছ লোকেরা বিক্রি করতে আসে, সেখান থেকে কিন্তু কিনেছি। দেখুন শুটকি মাছটা কিন্তু একদম কি বলবো, একদম চিলটে। তো এই শুটকি মাছটা কিন্তু আমি ছোট ছোট আকারে প্রথমে কেটে নেব। আর এই মাছটার জন্য কিন্তু আমি সমস্ত মশলা বেটে নিয়েছি, আদা, রসুন, পেঁয়াজ এবং কাঁচামরিচ। তো মাছটা কিন্তু প্রথমে আমি ছোট ছোট পিস করে কেটে একদম খালি খোলায় ভেজে নেব। খালি খোলা বলতে শুকনো কড়াইয়ে ভেজে নেব, কোনো তেল ছাড়া লাল লাল করে ভাজতে হবে। তো এই মাছটা কিন্তু প্রথমে ধোবো না, এরকম খালি খোলায় ভেজে তারপরে একটু পানি দিয়ে দেব। দিয়ে একটু সামান্য সামান্য জাল দিয়ে নেব। এটা কিন্তু মাছ প্রথমে আমি পরিষ্কার করব এইভাবে। তো আপনারা কিন্তু কেউ ভেবেন না এইভাবে মাছটা আমি রান্না করতেছি। তো এই যে দেখুন, আমি কিন্তু মাছটা কিন্তু একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো শুটকি মাছ কিন্তু অনেকেই পছন্দ করেন না। তো যারা পছন্দ করেন তারাও এভাবে, আর যারা না পছন্দ করেন তারাও কিন্তু ঠিক একইভাবে একবার রান্না করে খেয়ে দেখতে পারেন। মাশাআল্লাহ, খেতে কিন্তু খুবই সুস্বাদু। আর এই শুটকি মাছ কিন্তু অনেক উপকারী। তো আমি মাছটা রান্না করার জন্য প্রথমে পেঁয়াজ কুচি গরম তেলে দিয়ে দেব। তো শুটকি মাছ রান্না করতে কিন্তু অনেক পেঁয়াজ ব্যবহার করতে হয়। আমি কিন্তু আজকে এই মাছটার নাম ছুরি শুটকি। এই ছুরি শুটকি মাছটা কিন্তু আজকে আমি ভুনা করব। তো মাছটা ভুনা করার জন্য এই পেঁয়াজটা আমি দিছি। এই পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে, এরপরে এই মাছটা আমি দিয়ে দেব, দিয়ে একই তেলে ভেজে নেব। রান্নাটা কিন্তু একদম ঝটপট হয়ে যায়, তবে একটু ঝামেলা হয় যে প্রথমে মাছটা পরিষ্কার করার জন্য। এমনিতে নর্মালি মাছ আমরা কিন্তু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে থাকি, কিন্তু এই শুটকি মাছটা গরম পানি দেওয়ার কারণে গায়ের উপর যে আঁশটা আছে সেটা কিন্তু একদম পরিষ্কার হয়ে যায়। পেঁয়াজ আর মাছটা কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, এই রান্নাটা কিন্তু ঝটপট হয়ে যায়। তো চাইলে খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এরকম সুস্বাদু খাবার তোমরা তৈরি করতে পারো। তো এরপরে আমি যে মশলাটা বেটে রেখেছিলাম তার সঙ্গে হলুদ, লবণ এবং কালারের জন্য একটু শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করেছি। এটা দিয়ে কিন্তু ভালো করে কষায় নেব। মশলাটা দিয়ে কিন্তু ভালো করে একদম মিশিয়ে নিতে হবে, যাতে মাছটার সঙ্গে সমস্ত মশলা খুব সুন্দরভাবে মিশে যায়। তো ভালো করে নাড়াচাড়া করে আমি কিন্তু মশলাটা কিন্তু মাছের সঙ্গে মিশিয়ে নেব। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলে এখনও নতুন আছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং একটা লাইক দিয়ে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও। তো বন্ধুরা, এই মশলা কষানোটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে। এর ভিতরে কিন্তু আমি কাঁচা মরিচ কয়েকটা দিয়ে দেব। চেরা কাঁচা মরিচ দিয়ে ভালো করে নেড়েচেড়ে কিন্তু একবারে পানি দিয়ে দেব। এই পানিটা কিন্তু শুকালেই আমার রান্নাটা হয়ে যাবে। তো দেখো, পানি কিন্তু আমি সামান্য পরিমাণে দিয়েছি। এটা কিন্তু ভুনা ভুনা হবে এবং খেতে কিন্তু খুব দারুণ লাগে। তো বন্ধুরা দেখো, আমার কিন্তু তরকারিটা ঝোলটা কিন্তু শুকিয়ে গেছে। তার সামান্য কিছুক্ষণ পরে কিন্তু তরকারিটা হয়ে যাবে। তো বন্ধুরা, এই যে দেখো, আমার তরকারিটা কিন্তু রান্না প্রায় শেষ। তো ভিডিওটা কেমন লাগলো একটু অবশ্যই কমেন্টে জানায়ও। তো বন্ধুরা, এই যে দেখো, দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, কালারটাও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে। তো তোমরা যে যেখানে থাকো ভালো থাকো, সুস্থ থাকো।
শুভকামনা অনেক। আল্লাহ হাফেজ।